আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব এঁচোড় চিংড়ি অসাধারণ স্বাদের এই রেসিপিটি আপনারা 10 মিনিটের মধ্যেই সহজেই তৈরি করে নিতে পারবেন। একদমই বিয়েবাড়ি স্টাইলে তৈরি করে দেখাবো। আসুন দেখে নেওয়া যাক কীভাবে সহজেই আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবার প্রথমে এখানে আমি এঁচোড় কেটে নিয়েছি। আমি একটা ছোট সাইজের এঁচোড় নিয়েছি। খুব ভালো করে এঁচোড়টা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি সবার প্রথমে এঁচোড়টা ভেজে নেব। এঁচোড়টা যদি এভাবে আগে একটু ভেজে নেওয়া হয় তাহলে এর স্বাদ যে কতটা ভালো হয় সেটা আপনারা একবার এই রেসিপিটি ফলো করে তৈরি করে দেখবেন। দারুণ হয় এই রেসিপিটি। সম্পূর্ণ আমি এঁচোড়টা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তেল দিয়ে দিয়েছিলাম আমি এখানে 60 গ্রামের মতো। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে সরিষা তেলও ব্যবহার করতে পারবেন। দেখুন খুব ভালো করে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, এটা আমি হালকা একটু ভেজে নেব 3 থেকে 4 মিনিট। অবশ্যই করে আপনারা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ফলো করে দেখবেন। দারুণ হয় কিন্তু এই রেসিপিটি। বিয়েবাড়ির স্বাদের এঁচোড় চিংড়ি তো আপনারা খেয়েছেন, এটার সাথে কোনো তফাতই হবে না। একবার অবশ্যই বানাবেন। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। ভেজে নেওয়া হয়ে গেলে এটা আমি তুলে একটা সাইডে রেখে দিলাম। দেওয়ার পরে চিংড়ি মাছটা আমি ঠিক করে নেব। এর জন্য আমি এখানে 10টা চিংড়ি মাছ নিয়েছি মিডিয়াম সাইজের। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু সাদা তেল। এর মধ্যে চিংড়িগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, একদমই হালকা করে আমি একটু এটা ভেজে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো করে একবার চিংড়ির সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো করে আমি চিংড়ির সঙ্গে এটা মিশিয়ে দিচ্ছি। এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করছি সবগুলোই আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব, আপনারা চাইলে সেখান থেকে সহজেই দেখে নিতে পারবেন। 1 মিনিট মতো একটু গুঁড়ো মশলায় এটা করে নেওয়ার পরে এটা আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি 3 মিনিট মতো এটা ফুটিয়ে নিয়েছি। দেখুন এটা রেডি হয়ে গেছে। এটাও একটা সাইডে রেখে দেব। এবার যে তেলের মধ্যে আমি এঁচোড়টা ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিয়ে দেব কুচি করে নেওয়া 2টো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো করে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিতে হবে। এর আগে আমি এর মধ্যে 2টো এলাচ দিয়ে দেব। এলাচ দুটো আমি ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়া এলাচটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা আমার একটু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাটা মশলাগুলো অ্যাড করব। বাটা মশলায় দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, দিয়ে দেব 1 চা চামচের একটু বেশি আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে বাটা। আমি এখানে জিরে বাটা ব্যবহার করছি, আপনারা যদি চান তাহলে জিরে গুঁড়োও ব্যবহার করতে পারবেন। সব মশলাগুলো দিয়ে এবার আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ খুব ভালো মতো চলে যায়। দেখুন মশলাটা আমার খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে যখন দেখবেন এরকমভাবে তেল ছেড়ে আসছে, এই পর্যায়ে এর মধ্যে কুচি করে নেওয়া টমেটোটা আমি অ্যাড করে দেব। এখানে আমি 2টো টমেটো নিয়েছি। টমেটোগুলো এভাবে কুচি করে নিয়েছি আমি। এবার টমেটোটা খুব ভালো করে মশলার সঙ্গে আমি একবার মিশিয়ে দিচ্ছি। টমেটোটা খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে 1 মিনিট পরে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দেখুন টমেটোটা একটু নরম হয়ে এসেছে, টমেটো থেকে পানিও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। খুব ভালো করে এবার এই গুঁড়ো মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি বাটা মশলার সঙ্গে। একটা রেসিপি তৈরি করতে প্রত্যেকেরই কিন্তু অনেকটাই বেশি কষ্ট হয়। যদি সেই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো হয় তাহলে কিন্তু অনেক নিজের কাছে ভালো লাগে। এই ভালো লাগাটা হয়তো সবার কাছে বলে বোঝানো যায় না, তবে যে রান্নাটা করে থাকেন সেই ভালো জানেন।
তাই অবশ্যই করে বলছি এই রেসিপিটি একবার আপনি তৈরি করে দেখবেন, সকলেই আপনার অনেক অনেক বেশি প্রশংসা করবে। এখানে আমি দিয়ে দিয়েছি 10টা কাজু। আমি 10টা কাজু ভিজিয়ে রেখেছিলাম, রাখার পরে সেটা বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি 4 চা চামচ পরিমাণে টক দই, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। খুব ভালো করে এবার এই দই, কাজু আর গুঁড়ো মশলাগুলো আবারও আমি কষিয়ে নিচ্ছি। অবশ্যই করে এখানে কাজু আর দইটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর টেস্টটা কিন্তু অনেক গুণ ভালো হয়। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট ততই ভালো হয়। দেখুন খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকি, আপনাদের পছন্দের রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। দেখুন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এর উপর দিয়ে তেল ছেড়ে আসছে। আমি আরও 1 মিনিট মতো খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নেব। আপনাদের যদি কোনো পছন্দের রেসিপি থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, সেই রেসিপিটি অবশ্যই করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন উপর দিয়ে তেল উঠে এসেছে, খুব ভালো করে মশলা যখন কষানো হয়ে গেছে তখন আমি যে চিংড়ি মাছটা রেডি করে রেখেছিলাম সেই চিংড়িটার উপরে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছটা আমি মশলার সঙ্গে একবার মিশিয়ে দেব। আপনারা কে কে বাড়িতে এঁচোড় চিংড়ি তৈরি করে থাকেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখুন যখন দেখবেন যে এটা খুব ভালো মতো এইভাবে ফুটে উঠেছে তখন একবার এভাবে একটু হাতার সাহায্যে একটু মিশিয়ে দেবেন, যাতে করে মশলাগুলো খুব ভালো করে চিংড়ির গায়ে লেগে যায়। এবার আমি এর মধ্যে সামান্য হাফ কাপ পরিমাণে পানি ব্যবহার করব। যে পাত্রে আমি দইটা রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি এর মধ্যে পানিটা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে, দিয়ে খুব ভালো করে একবার এটা মিশিয়ে দেব। খুব ভালো করে একবার এটা মিশিয়ে দেওয়ার পরে যখনই দেখবেন এটা খুব ভালো করে ফুটে উঠেছে এ পর্যায়ে ভেজে রাখা এঁচড়গুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে বলে রাখি এখানে আমি কোনো রকম আলু ব্যবহার করিনি, তবে যদি আপনারা চান আলু এখানে ব্যবহার করতে পারেন। আলুটাও অবশ্যই করে এঁচড়ের সঙ্গে ভেজে নেবেন, ভেজেই ব্যবহার করবেন। দেখুন খুব ভালো করে আমি এবার এঁচড়টা দেওয়ার পরে মশলার সঙ্গে এঁচড়টা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি পানি এখানে কিন্তু আমি ব্যবহার করিনি, আপনারাও এখানে খুব বেশি পানি ব্যবহার করবেন না। খুব ভালো মতো এটা মিশিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা ঝাল। কাঁচা ঝালগুলো কিন্তু আমি আস্তই ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখুন আমি ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। এই এঁচোড় চিংড়ি কিন্তু আমাদের একদমই রেডি। তবে নামিয়ে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা এখানে ব্যবহার করলে এর ফ্লেভার আর টেস্ট দুটোই অনেক বেশি বেড়ে যায়। ঘিটা দেওয়ার পরে দেখুন একবার খুব ভালো করে আমি এটা মিশিয়ে দিচ্ছি। এর টেস্ট এতটা বেশি ভালো হয় যে সকলেই আপনার প্রশংসা করবেই, তাই অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন আপনি। দেখুন এটা রেডি হয়ে গেছে, এটা আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পরে ঢাকা খুলে গরম গরম আপনারা এটা সার্ভ করতে পারবেন। দেখুন 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট পরে আমি আপনাদেরকে ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা বেশি লোভনীয় লাগছে, খেতে কিন্তু দারুণ হয়। সহজেই এখন বাজারে এঁচোড় চিংড়ি দুটোই পেয়ে যাবেন আপনারা, তাই অবশ্যই করে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আপনারা। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখতেই পাচ্ছেন দেখতে কেমন হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। বিয়েবাড়িতে কিন্তু এঁচোড় চিংড়ি আমরা অনেকেই চেয়ে খেয়ে থাকি। তো আজকের এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে তৈরি করে থাকেন তাহলে দেখবেন একই আপনাদেরও ফলাফল হবে।
আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।